গতিসীমা হচ্ছে 50। আমরা 45 ছিলাম। আমরা এখন জোনভিলি পরীক্ষার সেন্টারে আসছি সৌরভ ভাইকে নিয়ে, তার পরীক্ষা। তো সবাই দোয়া করবেন। আর আজ থেকে আমরা কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। গাড়িতে ক্যামেরা ফিট করা হয়েছে। যদিও আবহাওয়াটা আজকে খুব খারাপ। সেরে আগুশ বাম দিকে হালকা করে আমরা করব, গাড়ি চাপাবো। কারণ ডান দিকের এটা আমরা করার কারণ হচ্ছে, দেখেন ওই যে আপনার একটা বাসের আছে, ওই যে বাসের সাইনটা ওই যে উপরে দেখছেন, অ্যাম্বুলেন্স যায় দাঁড়াইছে। বাসের লাইনে শুধু ইয়েরা গাড়ি চালাইতে পারবে, অ্যাম্বুলেন্স, বাস, ট্যাক্সি। জি, তো এই জন্য আমরা বাম দিকে চলে আসলাম। আজকে আবহাওয়াটা একটু খারাপ, বৃষ্টি হচ্ছে। দেখা যাক ভিডিও কেমন ওঠে। পরবর্তীতে এটা ফেসবুক, ইউটিউব, তারপর ইনস্টাগ্রাম, তারপর যা কিছু আছে টিকটকেও দেওয়া যায় কিনা চেষ্টা করব। ডান দিকের লেনে আমরা চলবো না, কারণ ডান দিকের লেনটা হচ্ছে বাসের লাইন, এই জন্য। যখন মোটা মোটা লেন থাকবে তখন বুঝতে হবে ভুয়া রিজার্ভে, হয়তো বাস নয়তো বা সাইকেলের জন্য রিজার্ভেশন করা। দেখেন লাইটটা লাফাচ্ছে, লাইট লাফালে আমরা যেতে পারবো, কিন্তু পিউরিটা দত হবে। ঠিক আছে, ডান দিকে যদি কেউ আসে তাকে যেতে দিব। দেখেন ডান দিকে একটা আসতেছে, অটো স্কুলের গাড়ি আসতেছে, ওকে যেতে দিব। হ্যাঁ, এই যে অটো স্কুলের গাড়িটা আগে যাবে। ঠিক আছে, হ্যাঁ, ওর এক্সাম হচ্ছে, কিন্তু পরীক্ষা দিতেছে। ওকে, এখন আমরা ধীরে ধীরে সামনে যাব। ওকে, যখন লাইট লাফাবে, ঠিক আছে, ক্লিনও তো করবে, তখন আমরা পিউরিটা দত হবে। তুই তাহলে সেরে আগুশ, আমরা বাম দিকে যাব একটু পরেই। ক্লিন তো আগুশ দেই, প্রথম থেকে ঢুকতে হবে। ওই যে অটো স্কুলের গাড়িটা, ওরাও এক্সামা দিতেছে। আমরা যেমন করে এক্সামের জন্য প্রিপারেশন নিতেছি, তারাও এক্সামা দিতেছে। তো আমরা এখন জোনভিলি পরীক্ষার সেন্টারে আছি। দেখেন আমাদের এইটা সাইনটাই হয়ে গেছে, আপনার এই যে লাল হয়ে গেছে, দেখছেন? এই যে লাল ফ্ল্যাশ, মানে বাম দিকের গাড়ির জন্য লাল, কিন্তু ডান দিকে কিন্তু আবার আপনার ঠিকই সবুজ আছে। দেখেন সামনে যে সাইকেলের লাইনটা দেখতেছি আমরা, প্রথম দাগের আগে আমাদের থামতে হবে। দেখতে পারতেছেন? আমরা যাব না, আমাদেরটা এখনো লাল। ডান দিকের ফ্ল্যাশ হয়ে গেছে, মানে সবুজ হয়েছে, তাদের জন্য সবুজ। আমাদের সবুজ হয়ে গেছে ফ্ল্যাশ। যাই, ধীরে ধীরে যাই, আদতেই থাকবেন। ওকে, আবার আমরা সিগন্যালে দাঁড়ালাম। হ্যাঁ, আমরা ডান দিকের পজিশনে একটু থাকি, গাড়িটা ডান দিকে নেই, পাছাড়ি। হ্যাঁ, দেখেন ডান দিকের পজিশনে সবসময় থাকতে হবে, পাছাড়ি। এই যে দেখেন এইভাবে, এখন সবুজ হয়ে গেছে, এখন সোজা দাও। সবসময় আমরা চেষ্টা করব গাড়িকে ডান দিকের লেনে রাখার জন্য। জি, এই যে আমরা যে জায়গাতে ঘুরতেছি, এই জায়গার মধ্যে পরীক্ষা হবে। আমরা প্রথম রাস্তাটা ধরবো জিরাতোয়ার মধ্যে। জিরাতোয়াকে যে বাম দিকের গাড়িটা আসে, তাদের
অধিকার সবচেয়ে বেশি। বাম দিকে দেখি আমরা কেউ আছে কিনা। হ্যাঁ, একটা গাড়ি আসতেছি। হ্যাঁ, আমরা ওকে, ও ডান দিকে চলে গেছে, আমরা ডান দিকে যাবো। হ্যাঁ জি, পমিয়ে সত্যি ক্লিনটা দোয়াত। আমরা যেই জায়গাটা চলবো, শুধু যেই জায়গাটা এক্সাম হয় সেই জায়গায় চলবো, অন্য কোথাও যাবো না, কারণ আমাদের তো পরীক্ষা। 2 তারিখে পরীক্ষা না? শেষ। ওকে, 16ই ডিসেম্বর পরীক্ষা, বাংলাদেশের বিজয় দিবস। সেদিন আমাদের সৌরভ ভাইয়ের পরীক্ষা। কয়টায়? 14। ওকে, কারণ আমি মনে করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার এত স্টুডেন্টের পরীক্ষা যে সবারটা মনে করা সম্ভব না। একমাত্র আমার লিস্ট দেখে বলতে হবে কার কার এক্সাম আছে। তো ডিসেম্বর মাসে আমার 19 জনের পরীক্ষা আছে। এই তো জি, এখন আমরা যাব সোজা après le feu nous irons à droite। আমরা মাঝে মাঝে ফ্রেঞ্চে বলবো, কারণ হচ্ছে ইন্সপেক্টর, মানে ইন্সপেক্টর তো ফ্রেঞ্চে বলবে, এই জন্য। এখনই সমস্যা আছে, ডানে আদওয়াত বলছেন, কোন দিকে যাবো? পাত প্রবলেম, কোনো সমস্যা নেই। বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে এসই ক্লাস চলতেছে, আয়না পরিষ্কার করতেছি, তো জানি একটু বিরক্ত হবেন, কিন্তু কিছু করার নাই। প্রথম ভিডিও করতেছি। আমার সৌভাগ্য, প্রথম ভিডিওতে আমি আছি। ও আচ্ছা, একটা জিনিস খুবই ভালো, তা হচ্ছে আমি যখন দেশি ড্রাইভিং স্কুল ওপেন করি, প্রথম স্টুডেন্ট হচ্ছে সৌরভ ভাই। তখন আসছিল, মাঝখানে উনি অফ রাখছিল, দেশে গেছিল। আমার এখন মনে পড়ছে, আপনি তো দেশে গেছিলেন, তখন আর স্টার্ট করতে পারেন নাই, এখন করছেন, এই যে শেষ করতেছেন আপনি। ও আচ্ছা, এবং প্রথম ভিডিওতেও আপনি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো ভুলেই গেছিলাম, আসলে আপনার সাথে তো অনেকদিন গ্যাপ হয়ে গেছিল। তো সবাই দোয়া করবেন, ভাইয়ার পরীক্ষা চলে আসছে, ভাই আবার শুরু করছে, ইনশাআল্লাহ 16ই ডিসেম্বর একটা ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করি ভাই আপনি ভিডিওটা দেখবেন বেশি করে, মানে কি কি ভুল করতেছি, কি কি জিনিসগুলো করতেছি, এগুলো দেখতে হবে। পুরো ভিডিওটা দিয়ে দিবেন ফেসবুকে, ফেসবুকেও দিব, এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে ইয়াকুব আলী প্রধান, ওই জায়গার মধ্যে গেলেও আপনারা পাবেন। আচ্ছা জি, দেখেন লাইট লাফাইতেছে, এখন পিউরি তাদত হবে, ঠিক আছে। চাই তুদু ডান দিকে খেয়াল রাখি। সুন্দর করে ব্রেক করার আগে পিছনে দেখি, যতবার আমরা ব্রেক করব পিছনে দেখব, এবং সামনের গাড়ির সাথেও ডিসটেন্স সিকিউরিটি রাখবো, যাতে ওর চাকাটা মিনিমাম দেখা যায়, এতটুকু ডিস্টেন্সে রাখবেন। হ্যাঁ, কারণ এক্সামের মধ্যে আপনার এটার মধ্যে পয়েন্ট আছে, ডিস্টেন্স দ্য সিকিউরিটি, অন্য গাড়ির সাথে ডিস্টেন্স রাখতে হবে। জি অবশ্যই, সব সময়
খালি রাখতে হবে। এই যে থামার সময় ওর দোনো চাকা দেখা যাইতে হবে, মানে সম্পূর্ণ গাড়িটা। Vem se puxou, dá-lhe puxou. ম্যাম দল বুসুম অনেকেই রাখে না বুসুর মধ্যে, যখন ট্রাফিক জ্যাম থাকে অনেকেই রাখে না, কারণ একটু সামনে ই করে। কিন্তু এই জন্য দেখা যায় যতগুলো অ্যাক্সিডেন্ট হয় বুসুর মধ্যে বেশি অ্যাক্সিডেন্ট হয়, মানে গ্রাভ অ্যাক্সিডেন্ট হয় না কিন্তু একজন আরেকজনকে লাগায় দেয়। হ্যাঁ, ও প্রচুর লাগে, আমি প্রতিদিন এমন দেখি। হ্যাঁ, স্লো করি এখানে 50 সাংকন। দেখেন এই যে এই সাইনবোর্ডটা হচ্ছে বলতেছে আমাদের ইয়ে আছে 50 মিটার পর ফু আছে, বাতি আছে। এই যে জোনবিলির সাইনবোর্ড, আমরা জোনবিলিতে আছি। এই বাম দিকে হচ্ছে পরীক্ষার সেন্টার, ওই যে বাম দিকে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে পরীক্ষার সেন্টার বাম দিকে। না, আজকে ঢুকা যাবে না, এখন ঢুকা যাবে না, কারণ হচ্ছে আপনার পরীক্ষা চলতেছে, এখন গেলে তারা খেয়াল করবে। আমরা সামদি দিমস অথবা আপনার জোর ফিরিয়ে অথবা আপনার 5টার পর ঢুকতে পারবো। ডান দিকে একটা রাস্তা আসবে, এটা হচ্ছে পিউরিতা দোয়াত। ওদেরও থামার কিছু নাই, আমাদেরও থামার কিছু নাই, আমরা দেখে দেখে যাব। তারা পিউরিতে ডান দিকে রাস্তাটা গেল। এখানে গতি হতে 30 সাইনবোর্ড বলতেছে। তুদুয়া কন্টিনিউ, তুদুয়া সোজা যাব। প্রচুর ঠান্ডা পড়ছে, কিন্তু গাড়ির ভিতরে সুবাস চলতেছে, এই জন্য একটু আরাম লাগতেছে। না তবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আমার একটু। লন্ডনে তো বরফ পড়তে আছে। লন্ডনে বরফ পড়ছে? মানে ক্যাপিটালে পড়ছে, রাজধানীতে? ফ্রান্সও দেখলাম অনেক বরফ পড়ছে। এই ওই যে আপনার কি যেন একটা শহর, ওই যে মাসিফের যে ওই বড় পাহাড় গুলো আছে না ফ্রান্সের, স্পেনের বর্ডার গুলোতে, ওইগুলো অনেক জেগে যায় স্কেট খেলে মানুষ। এবার দেখলাম এর মধ্যে বললো ফ্রান্সে প্রচুর তুষার পড়বে এবার, কারণ এইবার কিন্তু আগস্ট মাসেও আপনার ঠান্ডা গেছে। দেখেন এই যে এই সাইনবোর্ডের অর্থ হচ্ছে এটা টেম্পোরাire ক্ষণস্থায়ী, 3টা লেন একটা হয়ে যাবে, কারণ ট্রাবুর কারণে। আপনি যত প্রশ্ন করতে পারেন তত আমি আপনাকে এক্সপ্লিকেশন করতে পারবো। তো আবহাওয়া খারাপ, কিছু করার নাই। তো দেখা গেছে পরীক্ষার দিন আবহাওয়া খারাপ থাকতে পারে, তো দেখা গেছে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল কিভাবে করতে হয়, মানে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হয়। হয়তো তুষারও পড়তে পারে, সামনে তুষার আসতেছে, বলা যায় না, মেতেও তো আমাদের হাতে না। তো আমরা কন্টিনিউ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রতিদিন একটা করে ভিডিও দিব 2 ঘন্টার করে। তো 1 ঘন্টা 2 ঘন্টা যত ঘন্টা পারি, এবং আমি চেষ্টা করব ভিডিওর সামনে এসেও কিছু কদ্য লাগত আপনাদেরকে শেখানোর জন্য। আর আপনারা যতটুকু বাসায় বসে ভিডিও দেখতে পারেন, আর আবহাওয়া ভালো হলেও তখনও দেখতে পারবেন। হ্যাঁ, আবন স্যাম্পল একটু সামনে যাই। হ্যাঁ, ডিস্টেন্স সিকিউরিটি রাখি, এই যে পারফেক্ট। হ্যাঁ, আমাদের থেকে কিন্তু সুন্দর করে ডিস্টেন্স আছে, কিন্তু ক্যামেরা তো যেহেতু জুম করা, তো সেহেতু মনে হচ্ছে অনেক দূরে গাড়িটা, ঠিক আছে, এটা ক্যামেরার কারণে। আর ক্যামেরাটা চলতেছে, হ্যাঁ ক্যামেরাটা খুব ভালো আসতেছে মনে হচ্ছে আর কি, যদিও জানি না, কারণ আইফোন 16 প্রো ম্যাক্স প্রায় আমার 2000 টাকা খরচ হয়ে গেছে এটার পিছনে ভিডিও করার জন্য। না আবার লাগে, এমনিও আইফোন লাগে, দেখা গেছে একটা ভালো চেয়ে কিনলাম যাতে ভিডিও করলো সুন্দর দেখা যায়। জানি না, যদি ভিডিও খারাপ আসে তাইলে আইফোন কোম্পানির খবর আছে। না মজা করলাম, মাঝে মাঝে একটু মজা করতে হয়। আর
ড্রাইভিং টিচারের সাথে যদি ফ্রেন্ডলি না থাকি তাহলে কিন্তু শিখতে পারবো না আমরা, ঠিক আছে? তো সৌরভ ভাই সবসময় ফ্রেন্ডলি থাকে আমার সাথে, দেখা গেছে তারও ভয় কাজ করে না, তো আমারও শিখাইতে ভালো লাগে, দেখা গেছে আমিও বোরিং হই না। তো আপনার সে প্রথম দিনের কথা মনে আছে? প্রথম গাড়ি যখন চালালাম আমি তো ভয়ে অস্থির হয়ে যেতেছিলাম, শুকাই আপনি বারবার আমার পারিবারিক প্রশ্নগুলি করতেছিলেন, নার্ভাসনেসটা কেটে যেতেছিলাম, এটা খুব মার করছিলাম পরে, তাই না? না, আমি চেষ্টা করি সবার সাথে ফ্রেন্ডলি থাকার জন্য। অনেকে আছে মুড মেরে থাকে, মানে একটু দাম দেখায় ই করে, ওই রকমের না ভাই। আমরা দেখা গেছে আপনারা শিখাইলে আমারই লাভ, ঠিক না? আপনি একটা জিনিস আপনি আমাকে দোয়া করবেন, ই করবেন, আবার দেখা গেছে আপনার বন্ধু বান্ধবকে সাজেস্ট করবেন। তো দোয়া তো দোয়া। সামনে আমরা তুদুয়া যাবো বরাবর, ওই যে উপরের সাইনবোর্ডটা আমাদেরকে বলতেছে দুবলুসন, একটা গাড়ি আসবে একটা যাবে। ডান দিকে একটু খেয়াল রাখবো। এই সাইনবোর্ডটার অর্থ হচ্ছে দঞ্জে এখনো যে কোনো কিছু হইতে পারে, হয়তো একটা কামিও আসতে পারে, একটা গাড়ি আসতে পারে, তখন আমরা সাবধান হয়ে যাবো। হ্যাঁ, না ওই ডান দিকে একটা সাইনবোর্ড ছিল, হ্যাঁ ওই সাইনবোর্ডটা আর কি। তুনে আগুস তুতালো বসে নামতে চাচ্ছি। দেখেন এই যে ডান দিকে একটা সাইনবোর্ড আছে, এটা বলতেছে আপনার রেল লাইন আছে। এই দেখেন ডান দিকে রেল লাইন আছে অটোমেটিক, 3টা দাগ মানে হচ্ছে 150 মিটার। এই দেখেন আবার 2টা দাগ মানে 100 মিটার। এই যে ডান দিকে 100 মিটার রেল লাইন। এই সাইনবোর্ডটা হচ্ছে জিরাতোয়াক, বাম দিকের গাড়ি আগে যাবে। আর এটার অর্থ হচ্ছে আপনার 50 মিটার পরে রেল লাইন আছে, তো আমরা সাবধান থাকবো। রেল লাইনের বাতি যদি জ্বলা লাল থাকে তাহলে আমরা অবশ্যই থামবো, কেউ নাই। আগুসে খেয়াল করি, বাম দিকে খেয়াল করি, এবং দাগের আগে গিয়ে অবশ্যই দেখতে হবে বাম দিকে, দেখি ও গাড়ি কি যাবে না যাবে না। ক্লিন তো দেন, আদৌ কমিয়ে শিখতে হবে, আবার ক্লিন তো দেন। না না না,
ধরলাম, আবার ক্লিনটা ধরবেন, স্লো করি, ধীরে ধীরে স্লো, ক্লিন তো যাই সোজা তো দোয়া। এখানেই থাকবো জি। রেল লাইনেরই রেল লাইন আছে, হ্যাঁ দমিতুর করবো, ক্লিনটা ঘুরে দিয়ে বাম দিকে যাই, অংলামর দেখি, আগুসে দেখি। এখন আমরা দমিতুর করবো, আগুসেই থাকি, আগুসেই থাকি, ক্লিন তো থাকবে আগুসে, কমিয়ে 2GM 5GM, এই যে এটা, এই যে এখানে ক্লিনটা দেন, উপরে দেন, এখান থেকে এভাবে ঢুকে যান। এখন আগুসে দেখি, জোনভিলিতে প্রচুর কামিও থাকে, ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো, সব বড় বড় ফ্যাক্টরি, হ্যাঁ বেপু, এইগুলো এর জন্য। কিন্তু আজকে মাহদি তো মঙ্গলবার একটু বেশি থাকে, কিন্তু অন্য দিন একটু কম থাকে আর কি। তাহলে এদিনকে থাকতে পারে। এখানেই থাকবে, কারণ সামনে জিরাতোয়ার আছে তো, আমরা গিয়েও ওই করতে ভালো করতে পারবো না। এখন আমরা জিরাতোয়ার মধ্যে 2GM শক্তি ধরবো, 2GM শক্তি হলে ডান দিকে থাকবো, প্রথম রাস্তা পার হয়ে তারপরে ক্লিনটা দিব, এখন না। বা দিকে দেখি, আগুসে দেখি, ডান দিকে থাকি, দেখেন কামিওটা যেভাবে ঘুরতেছে এইভাবে, একদম ডান দিকে থাকি, এই দেখেন কমিয়ে শক্তি পার হইলাম, এখন ক্লিনটা ধর দেন, তারপরে এই যে ডান দিকে থাকবো, ডান দিকে চেপে যাই, রাস্তা ফ্যামে করে দেই, এখন বাম দিকে দেখেন কেউ আছে কিনা, নাই, হেডলাইট জ্বলে গেছে, হেডলাইট বন্ধ করেন, ক্লিনটা টান দেন, নো মোচর কেন দিলেন, নো লাইট জ্বালান, প্রথমে লাইট জ্বালান, আরেকবার মোচর দেন, ওকে, এই দেখেন এইভাবে নিবাই, এইভাবে, ঠিক আছে, এখন নিপছি নি, এখন তো হেডলাইট জ্বালায় রাখি, জ্বালায় রাখেন, শুধু কোয়াজমো জ্বালায় রাখেন, আরেকটা মোচর দেন, উপরে দেন, উপরে দুইটা মোচর দেন, আরেকটা মোচর দেন, শুধু কোয়াজমো দ্বিতীয় মোচরে, ভুলে গেছেন, আবার আরেকবার মোচর দেন, চালান, উপরে উপরে উপরে, আচ্ছা আপনি আর হাত দিয়ে না, আপনি হাতই দিয়ে না, একবার দুইবার মানে একবার বললাম, দ্বিতীয়বার আপনি বারবার এখন মোচরাইলে তো হইব না। আগুস, বাম দিকে দেখি, আগুস আগুস আগুস, 2GM শক্তি ধরবো, এখানেই থাকবো, বাড়াই ধীরে ধীরে, বাম দিকে দেখি, আগুসে দেখি কেউ নাই, ওকে বাম দিকে থাকি, একদম বাম দিকে থাকবো, 2GM শক্তি কমিয়ে, হালকা হালকা অ্যাক্সিলারেট করি, এই যে 2GM, এখন ক্লিনটা দেন, একদম ডান দিকে চাপেন, ধীরে 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 অ্যাক্সিলারে, ধীরে ধীরে গতি বাড়াই, হালকা 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 হালকা, কারণ জায়গা বড় আছে, সমস্যা নেই।
লাইটের উপর একটা ভিডিও বানাইছি। লাইট, হ্যাঁ, আমি আপনার লিংক দিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। মানে কোন লাইট কিভাবে জ্বালাইতে হয়, নিভাইতে হয়, সব সম্পূর্ণ একদম ভিডিও, 5 মিনিটের একটা ভিডিও আছে, আচ্ছা, লিংক দিয়ে দিব না, ইউটিউবে? আমার ইউটিউবে পাবেন। হ্যাঁ, ইয়াকুব আলী প্রধান লিখলেই আচ্ছা, কিভাবে লাইট জ্বালাতে হয়, নিভাতে হয়, এগুলো দেখাই দিচ্ছি। মানে আমরা যখন প্রথম একটা মোচড় দিব, ফুজো পজিশন জ্বলবে, ঠিক আছে? দ্বিতীয় মোচড়ে আরেকটা মোচড় দিব, ফুদু কোয়াজমো জ্বলবে। আর যদি আমরা সামনের দিকে ঠেলা দেই, তাহলে আপনার ফুদু বুজ জ্বলবে। দেপাসমো করেন, ক্লিনটা গুশ। ওকে, এখানে থাকি, বেশি না। এখন আবার ডান দিকে অঙ্গল মোড় দেখেন, ক্লিনটা দর দেন। এখন ধীরে ধীরে চলে আসেন। আপনি তুনিয়া দোয়াত দেখেন, একটা স্টপ আছে, ঠিক আছে? ওই স্টপের দাগের মধ্যে গিয়ে 3 সেকেন্ড দাঁড়াবেন, ক্লিনটা দর দেন, তুনিয়া দর করে ওই যে দাগ, ওই সামনে দাগ। বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না, যাই ঘুরাই, বাম দিকে দেখি, যাই ঘুরাই। না, আবাসিক এলাকা নাই এখানে, এখানে সব ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে। ওই সাইডে আছে, ওই সাইডে আমরা যাবো। আবাসিক এলাকার ভিডিও চালায়। এখন কয়েকটা পাক্ষ এক্সাম আছে, কয়েকটা রাস্তা আছে। তো এইটা যে আমরা যেন এক জায়গায় চালাইলাম, এখন এটা হচ্ছে একটা রাস্তা। তারপর আবার হাত ছাড়েন কেন? হাত ছাড়া যাবে না। যে গর্তগুলো দেখছিলেন, হঠাৎ করে ঘুরে গেলে গাড়ি পুরো ঘুরে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সব সময় লো ভোলোর মধ্যে, স্টিয়ারিং এর মধ্যে হাত থাকবে, 2 হাত, মিনিমাম একটা হাত সেফট। হ্যাঁ, তুদুয়া। যখন আপনার লাইসেন্স হয়ে যাবে, তখন আপনি টাচ করে রাখলো গাড়ি যাবে, অভ্যাস হয়ে যাবে। কিন্তু আমরা তো এখন এক্সাম আর প্রিপারেশন নিতেছি, এখন তুদুয়া সোজা যাবো। সকল নিষেধাজ্ঞা শেষ হয়ে গেল এখানে। যে সাইনবোর্ডটা একটা ছিল না, কালো সাইনবোর্ড কাটার মতো, মানে যত রকমের আপনার ভিতেসের দেপাসমো যত রকমের নিষেধাজ্ঞা ছিল, শেষ হয়ে গেল। সাংকন্তিসি 50, বেশি না, স্লো করেন হালকা। সোজা যাবো তুদুয়া। এই যে ওরা পরীক্ষা দিতেছে, আমরা সোজা যাবো, আমরা সোজা যাবো, ওরা কিন্তু পরীক্ষা দিতেছে। যে বাম দিকের গাড়িগুলো, আমরা ডান দিকে থাকি। হালকা হালকা স্লো করি, বাগুন্তি। এখানে হচ্ছে একটু পরে আপনার বাতি আছে, ট্রাফিক লাইট আছে, তারপর আপনারা সাবধান করে দিল। আচ্ছা, হ্যাঁ, তুদুয়া কিছু না বললে তুদুয়া শুধু। কোন দুই অত নিজে নিজে গাড়ি চালানো। আপনাকে পরীক্ষার মধ্যে 5 মিনিট দিবে, নিজে নিজে গাড়ি চালাইবেন, নিজে নিজে ডিসিশন দিবেন। সেক্ষেত্রে তুদুয়া যাব। হ্যাঁ, তুদুয়া যাবেন। আমরা একটা ডিরেকশন বললো, ডিরেকশন অনুসারে যাবেন। খালি তো আর বলবেন না, একটা ডিরেকশন বা কোনো একটা কিছু বলবে। আর যখন কিছু না বলবে, আপনাকে অবশ্যই আগে সে বলবে। এখন আপনি কোন দুই ভাবে চালাবেন, ঠিক আছে? বলবে 5 মিনিটের মতন চালাও,
তখন আপনাকে আপনি চালাবেন। ডান দিকে হচ্ছে বাসের রাস্তা, ওই যে কিছুক্ষণ আগে আমরা রাস্তাটা পিছনে দেখি এবং ধীরে ধীরে স্লো করি। হ্যাঁ, এখন থামাই সাইকেলের আগে। Civil. একটু পরে আমরা ডান দিকে লেনে চলে যাব। তুই তাহলে সেভে আদো অথবা তুমি আদো ওকে। এখন না, ধীরে ধীরে স্লো করেন। প্রথমে ধীরে ধীরে স্লো করেন, পিছনে দেখে দেখেন ওই যে একটা সাইনবোর্ড দেখতেছেন, বাসের রাস্তা শেষ হয়েছে, এরপরে ডান দিকে যাবেন। এখন ডান দিকে দেখেন, নম্বর দেখেন, ধীরে ধীরে স্লো করেন। স্লো না করলে তো হবে না, স্লো তো আমি করতেছি, আপনি হ্যাঁ তাহলে আমি কি বললাম, ডান দিকে যাব। হ্যাঁ, ডান দিকে গিয়ে ঘুরে তারপর বাম দিকে যাবো আমরা, ঠিক আছে? এটা একটা জিরা তোয়ার মতন করছে আর কি, ব্যতিক্রমী রাস্তা। হ্যাঁ, এখানে আমরা বাম দিকে দেখি, বাম দিকে দেখি, ধীরে ধীরে যাই, শুধু ব্রেক ছেড়ে যাই, যাই। ওকে, আবার ডান দিকে দেখি, কারণ যখন লাইট লাভ হবে তখন কি পিউরিতা দত। এখন তুনে দত করবো, ক্লিন দত দেন, ক্লিন তা দত। ব্রেকে পা দিয়ে হালকা স্লো করে ঘুরি। যখন গাড়ি ঘুরাবেন হালকা স্লো করবেন, ঠিক আছে? ওই যে একটা লাল জায়গা আছে, এটা সম্পূর্ণ গুরু কেনা। ব্রেকে পারা, আমরা কি বলছি কিছুক্ষণ আগে, বলছি ঘোরার সময় আপনার ব্রেকে পাড়া দিয়ে স্লো করতে হবে, নয়তো বা বাইং মাছের মতন এদিক সেদিক চলে যাবেন। হেডলাইট নিবাই, এই দেখেন হেডলাইট কিভাবে নিবাই, এই দেখেন এইভাবে। ওকে, থ্রেবিয়া এখন পারছেন, ব্রাভো। রাগে কাজ হয়েছে। মাঝে মাঝে রাগ করতে হয়, তাহলে কাজে লাগে, সিরিয়াস ভাবে নিবেন। যান সোজা, তারপর আপনি সাইনবোর্ড দেখে দেখে যান, দেখি কি অবস্থা। থ্রেবিয়া, কারণ অপর দিকে যাওয়া যাবে না, অব্লিগাসিও ডান দিকে যেতে হবে। এদের মধ্যে মানুষ ছিল, এই জন্যই তো থামবো আমরা। মার্ক করছেন, থামেন নাই। ধীরে ধীরে আপনার মোবাইলে মনে হয় আইতেছে, মেসেজ আইতেছে, বাসা থেকে ফোন দিতেছে। তুনে দত
উল্টো ঘুরাই, তুনে আগুশ বাম দিকে চলে যাই। অর্ধেক রাস্তা গিয়ে ঘুরতে হয়, ক্লিন আগুশ। যখন আমরা বাম দিকে যাব অর্ধেক রাস্তা গিয়ে তারপরে ঘুরবো। ওকে, এখন আমরা সোজা যাব। এই যে এই ডান দিকে পার্কিংটা দেখতেছেন, বেশিরভাগ সময় এই পার্কিং এই না আপনারা পার্কিং করাবে। হ্যাঁ, আমরা আগে পুরো এরিয়াটা আপনারা ঘুরাই দেখাবো, ঠিক আছে? তারপর আমরা মেন জিনিসগুলো করব। আগে আপনার পুরোটা পরিচয় করাই দিচ্ছি রাস্তাটা, নাহলে আপনি মনে মনে ভাববেন কোথায় না কোথায়, ঠিক না? মানে পুরো একটা রাউন্ড দিয়ে পরে সব পার্কিং করবো, এই করবো, সব কিছু করবো। অবশ্যই যান। আগুশে দেখেন, অংলমোর দেখেন, ক্লিন আগুশ। ওকে, আবার ডান দিকে অংলমোর দেখেন, আবার ক্লিন আদর দেন, আবার চলে আসেন। এই আস্তে ঘুরানোর সময় আবার সাবধান, হ্যাঁ, ডান দিকে লেগে যেতে নেই। হঠাৎ করে কোথাও মানে ডান দিকে বাম দিকে ঘুরাবো না, স্লো করেন, পিছনে দেখেন। তুনে আদওয়াত তুনে আদওয়াত স্টপে 3 সেকেন্ড সমপরিমাণ দাঁড়াবো, বাম দিকে দেখবো, ডান দিকে দেখবো, বাম দিকে দেখবো, তারপর শিওর হয়ে তারপর যাবো। ঘুরান। ওদিকে গেলেন, ওদিকে যাওয়া যাবে, ডান দিকে থাকতে হবে। যখন ডান দিকে ঘুরবো, ডান দিকে চাইবা থাকবো, ঠিক আছে? বেশি বাম দিকে যাওয়া যাবে না। আর আগুশে গেলে অর্ধেক রাস্তা গিয়ে তারপরে ঘুরবো। আদওয়াত সাথে কিন্তু সাথে হইলো সাবধান, কারণ ডান দিকে কিন্তু বাসের রাস্তা, সাইকেলের রাস্তা থাকে, এবং অংলমোড় দেখতে হবে ভালো মতো, কারণ হচ্ছে একটা হয়তো থ্রোতিনেট, ভেলু, স্কুটার যে কই থাকতে পারে, ঠিক না? আগুশ আমি রং করলাম না, রাইট করলাম, কারণ বিয়েতে বাসাস নাই না, আপনার অবশ্যই দিতে হবে। আমি রং করে নি, রাইট করছেন। পরীক্ষার দিন না দিলে আপনারা ফেল করবেন। এই দেশের আইন হচ্ছে 50 মিটারের ভিতরে যদি আপনার পাশাস পেতো না থাকে, তাহলে অবশ্যই আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। আর একবার যদি কেউ অঙ্গাসমো হয়ে যায়, নাইমা যায় রাস্তার মধ্যে, তারা তো আমরা খাসে করতে পারবো না, অ্যাক্সিডেন্ট করতে পারবো না, তখন তাকে যেতে দিতে হবে। সে তো আর নামে নাই, কিন্তু অপেক্ষায় তো আছে। একদম যদি নাইমা যায় দৌড় দিয়ে, অনেক ভালো করছেন। তুনে আদওয়াত
চোখ থেকে বাম দিকে দেখি, আমরা একটু থামি, ক্লিন তাদার দিবে বাচ্চাদের যেতে দেন, কি সুন্দর করে স্কুলে পার করতেছে, স্কুলে থেকে মানে কোথাও নিয়ে যেতেছে ঘোরার জন্য না, সবগুলো এক সাইজ দেখেন জোড়া জোড়া করে দিছে, 3 জন 2 জন 3 জন 2 জন দুজন দুজন করে জোড়া জোড়া। এগুলো খুব ভালো লাগে আমাদের প্লটগুলো যখন নিয়ে যায় না। এই দেশে তো আপনার বাচ্চাদেরকে একদম সব শেখায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, সিনেমাতে নিয়ে যায়, মার্কশিটে নিয়ে যায়, তারপর আপনার বিভিন্ন পার্কে নিয়ে যায়, মিউজিকে নিয়ে যায়, সুইমিং পুলে নিয়ে যায়, না সুইমিং তো অনেক কিছু বাধ্যতামূলক, হ্যাঁ অনেক কিছু করায়, এবং সুইমিং করার পর একটা সার্টিফিকেটও দেয়, সে এই জানে মানে সাঁতার জানে, সুইমিং জানে। দেখছেন আমাদের দেশে এটা কল্পনা করা যায় না। আমাদের দেশে অটোমেটিক শিখে সাঁতার, কেউ শিখে না। আরে ভাই তাহলে পরে তো কত বাচ্চা মারা যায় যে ডুবে ডুবে, হ্যাঁ সোজা যাবো তুদু। আসলে প্রতিটা মানুষের সাঁতার শেখা দরকার। পিছনে দেখি, ব্রেক করার আগে দেখতে হবে তুদু। যদিও আমরা পিউরিতে, তারপর বাম দিকে খেয়াল রাখবো কেউ আমাদের দেখছে কিনা, আমরা যেন আসছি, নিজেদের সেফটিও রাখবো আমরা, আমরা নিজেরা বাঁচলে বড় বাঁচবে। বাংলাদেশে আগে ইউটিউবে দেখলাম একদিন ইনস্ট্রাকশন বলতেছিল যে যখন আপনি গাড়ি চালাবেন তখন মানে আপনি একাই দেখেন আর সবাই অন্ধ। হ্যাঁ এটা সুন্দর কথা, তো খুবই সুন্দর কথা বলছি, এটাই মনে করতে হবে, আপনি একমাত্র দেখেন আর সবাই পাগল আর সবাই অন্ধ। কারণ ওর কি হয়েছে ফ্যামিলির সাথে আপনি তো জানেন না, হয়তো ওই ক্রেজি হয়ে রয়েছে আগেই, আপনি জানেন না, বা ও মনে করেন যে অ্যালকোহল খেয়েও গাড়ি, ড্রাগস নিয়েও গাড়ি চালাতে পারে, অ্যালকোহল খেয়ে গাড়ি চালাতে পারে, আপনারা নাও দেখতে পারে। তো বিভিন্ন কারণে তো আপনি নিজের সেফ রাখবেন, আপনি নিজের সেফ রাখলে এমনি অটোমেটিক সে সেফ হবে। এটাই সুন্দর কথা বলছি। ক্লিন তাগুজ দিই, দেখেন একটা গাড়ি রেখে দিচ্ছে, এর মানে আবার ক্লিন তাগুজ দিই। যখন ডেপাসমো করবো, ওভারটেক করবো, তখন বাম দিকে দেখবো, ক্লিন তো দিব, আবার ডান দিকে আসার সময় ডান দিকে দেখবো, ক্লিন তো দিব। সাংখন পাপলিস দেখি পিউরিতা দোয়াত যখন পানু থাকবে না, আমাদেরও থামার কিছু নাই, তাদেরও থামার কিছু নাই, তখন পিউরিতা দোয়াত। ওকে, সাইনবোর্ড থাক আর না থাক। আর পিউরিতা আগুস হয় না, মানে আগুসের গাড়ি আপনাকে মানবে, কারণ আপনি তার আদোয়াতে ডানি।
পিছনে গাড়ি আছে মোটরসাইকেল অটো স্কুল আবার দে হর্ন ওদের মোটরসাইকেল থেকে নেমে গেল কি ভয় পাইতেছে নাকি না বলতে কিছু না পিছনেটা তো গাড়ির ভিতর মনিটর আর সামনেটা স্টুডেন্ট পরীক্ষা হইতেছে মনে ভয় পাইতেছে বৃষ্টি হইতেছে জান মোটরসাইকেল আসলে খুব ডেঞ্জারাস বিষয় একটু স্লিপ খাইলে পাটা শেষ অনেক বাংলাদেশের পা নষ্ট হয়েছে 80% অ্যাক্সিডেন্ট মোটরসাইকেলের জন্য তুদো সোজা একটু পরে আমরা আদতে যাব ডান দিকে যাব অথচ ওই ব্রেক মারার আগে সাবধানে পিছনে মোটরসাইকেল ও শিখতেছে তুনে দত কিন্তু ধীরে ধীরে স্লো করি দেখি ওকে ডান দিকে থাকেন মোটরসাইকেলটা খুব বাজি মনে হইতেছে ডান দিকে মোটরসাইকেলের ইনস্ট্রাকশন কি গাড়িতে থাকে গাড়িতে বেশিরভাগ থাকে মোটরসাইকেলও পিছনে থাকে কিন্তু অনেক সময় গাড়িতে বেশি করে সেফ গাড়িতে ডান দিকে থামাবো ক্লিন তাদর দিয়ে থামাই যখন আমরা কোথাও থামবো ক্লিন তাদোয়াত এবং পিছনে দেখতে হবে এখন পিছনে গাড়ি চালান মাকশা গিয়ে লিন দোয়াত পিছনে সোজা গাড়ি চালাবেন আরে দেই ওকে ক্লিন তাদর দিলাম হ্যাঁ দেন ওকে হাত পিছনে পিছনে দেখবো ভিজুয়াল ডিরেক্ট পিছনে দেখে ন লুকিং গ্লাসে নাও সরাসরি পিছনে দেখতে হবে একদম সোজা গাড়ি চালাই দিব বাঁকা হলে চলবো না হালকা একটু ডান দিকে রাখেন হালকা নো অ্যাক্সেলার দেওয়া যাবে না শুধু ব্রেক ছেড়ে ছেড়ে যেতে হবে স্টপ আবার যাবেন আবার আসবেন ওই যে রাস্তার মধ্যে প্লাস্টিক পড়ে আছে ওই পর্যন্ত যান এই জায়গার মধ্যে বেশিরভাগ সময় আপনার মাকশাগিয়ার করায় অথবা দমিতুর করায় আপনার তিনটা জিনিস হ্যাঁ আগে মাকশাগিয়ার করেন তারপরে ওইটা করব তিনটার একটা করাবে মাকশাগিয়া লিন্দুয়াত অথবা দমিতুর অথবা পার্কিং আর পার্কিং এর মধ্যে তিন রকমের পার্কিং আছে যে কোনো একটা করাবে মার্শারিয়ার অথবা পার্কিং অথবা যে কোনো একটা নাকি জি তার যেটা মন চাবে সেটাই আপনাকে বলবে ওকে স্টপ সেবো হ্যাঁ এখন ওই যে একটা কামিও দাঁড়ায় আছে বাম দিকে এর অপর দিকে ডান দিকে দাঁড়ায় আপনি ওই জায়গায় দমিতুর করবেন না মানে দমিতুর মানে হচ্ছে গাড়িটা ঘোরানো যাই একটু ক্লিনটা দিয়ে রাখি ওকে সেবো আর একটু যাই আরো যাই একদম ডান দিকে চেপে দাঁড়াই হ্যাঁ পিছনে দেখেন একটা গাড়ি আসতেছে আর একটু যাই আর একটু সোজা যাই ওকে এখানে গাড়িটা ঘুরাবেন মনে আছে হ্যাঁ প্রথমে আগুশে যাব ক্লিন আগুশ দিয়ে তারপর মাকশারিয়া করব তারপরে আবার সামনে যাব বাম দিকে দেখি কেউ আসছে কিনা একটা গাড়ি আসতেছে না ওয়েট করেন ক্লিন তাদর দেন ক্লিন তাদর দেন আগুশ দিছেন আদতে দেন
এটা তো আমি ছাড় দিলাম। হ্যাঁ, আপনি যদি দিয়ে রাখেন হয়তো মনে করবো আপনি যাইবেন। হ্যাঁ, এখনো যান। যখন কেউ আসবে তখন করা যাবে না, সম্পূর্ণ ঘুরাই দিব। হ্যাঁ, ঘুরাইছেন, ওকে, ধীরে ধীরে ব্রেক ছেড়ে ছেড়ে। যখন গাড়ি ঘুরাবেন আশেপাশে কেউ থাকলে হবে না। আরে দেন, ক্লিন তো দাঁত। হ্যাঁ, আশেপাশে দেখেন কেউ আছে কিনা। ওকে, গাড়ি দূরে ধীরে ধীরে যাই। হ্যাঁ, পিছনে দেখেন, পিছনে যাওয়ার সময় পিছনে দেখতে হবে। যাই আর একটু যাই। ওকে, সেবো মাত্র। হ্যাঁ, দিদেন আগুশে যাব, দিদেন। ওকে, ধীরে ধীরে আগান, কোনো অ্যাক্সেলেটর হবে না, শুধু ব্রেকের সাথে সাথে। ঘুরানোর সময়, পার্কিং এর সময়, পিছনে যাওয়ার সময়। হ্যাঁ, যাই। কত জায়গা। এখন সোজা করেন, সোজা। ওকে, সেবো আবার সোজা যাই। ওই যে ডান দিকে যাই, আবার পার্কিং করবেন, দবি দূর করবেন। সামনের যে ল্যাম্প পোস্ট আছে, যে ল্যাম্প পোস্টের পাশে ক্লিন তদর দিয়ে থামি। এখানে আরেকবার করেন, দমিতু। অংলমোড় দেখেন, অংলমোড় এখানে আগুশে দেখেন কেউ আছে কিনা। নাই। ক্লিন তো দাও। আমি পিছনে দেখবো না, এটা দেখবো। পিছনে দেখবেন, যখন পিছনে যাবেন পিছনে দেখবেন সবসময়। হ্যাঁ, একদম সরাসরি লুকিং গ্লাসে দেখলে হবে না। সেবো দিলেন। ডান দিকে থাইমে আবার করেন, এখানে করেন, দমিতুর করেন। ক্লিন তো কোথায়? হ্যাঁ, পিছনে দেখেন, আগে শিওর হন আশেপাশে কেউ নেই। দমিতুর করেন। দমি দূর করার সময় ফুটপাত মানে ফতোয়া যদি আপনি তুষে করেন, টাচ করেন, তাহলে ফেল। ক্লিন তো দাদা। ধীরে ধীরে সেবো আগুশ। মেথডি আগুশে যাব। যাই, দাঁড়াই, ডান দিকে চেপে দাঁড়াই, এখন আগুশে যাইবেন। একটু যাই সামনে, আপনার সামনে সেতুলো পাশাস আছে। বাম দিকে দেখেন, ডান দিকে দেখেন, সবাই দেখে তারপরে যাবেন। ওকে, যাই, আগুশে যাব। অত শুয়ে না কালকা। হ্যাঁ, ও ডান দিকে আসবে। যাই, ধীরে ধীরে ঘুরাই। ক্লিনটা ঘুষ দেন, ওভারটেক করেন। আচ্ছা, ক্লিন তো উঠাই দেন। ধীরে ধীরে
আমরা সোজা যাবো তারপরে। পরীক্ষা হয়ে গেছে না? ইন্ডিয়ান নাম ধরো কি পরে বলি, এখন ভিডিও চলতেছে। দুদু জি, সকল নিষেধাজ্ঞা শেষ হয়ে গেল।